Justice for. We want. Justice for. Justice for. We want. We want. আরজিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোমবাতি মিছিল করে প্রতিবাদে নামল মহলন্দি স্পিড কালেকশন। শনিবার সন্ধ্যায় কান্দির মহলন্দি এলাকার মাঠে প্রথমে একটি প্রতিবাদ সভা হয়। এরপর সেখান থেকে প্রতিবাদ মিছিল শুরু করে মহলন্দি বাজার রাস্তা ধরে এই দিনের প্রতিবাদ মিছিলে গর্জে ওঠেন এলাকার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। প্রত্যেকের স্লোগানে উঠে এলো অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। কর্মসূচিতেও নতুন কিছু কর্মসূচি নয়, সারা পশ্চিমবঙ্গের যে হৃদয় ভেঙে গিয়েছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই ঘটনার সুবিচারের জন্য আমরা এতদ এলাকার সাধারণ মানুষকে নিয়ে একটা প্রতিবাদ জমায়েতের আয়োজন করেছিলাম। আমাদের কথা একটাই, খুব দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিলোত্তমার ধর্ষণ এবং খুনের বিচার, যারা দোষী এবং যারা দোষীদের আড়াল করতে চাইছে তাদের সকলেরই দৃষ্টান্তমূলক শাস্তি, প্রয়োজনে ফাঁসি হওয়া দরকার, এই ভাবনাকে সামনে রেখেই আমরা আজকের এই কর্মসূচি। একজন শিক্ষক নাগরিক হিসাবে রাজ্য সরকারের ভূমিকাটা কিভাবে দেখছেন? রাজ্য সরকারের ভূমিকা খুব নাবাচক না হলেও বড় একটা হ্যাঁবাচক নয়। তার কারণ, যেটা সাধারণ মানুষের দাবি যে এতদিন পর্যন্ত সিপি তার বহিষ্কার করা, প্রয়োজনে তাকে অ্যারেস্ট করা উচিত ছিল, সেটা হয়নি। আরজিকরের যিনি সুপার তাকেও কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। সিবিআই শুধুমাত্র ডাকছে আর ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের জায়গাতে অখুশি বলে যে কমিটি তারা গঠন করেছে, কালকে একটা কল দিয়েছে যে আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর, জাস্টিস ফর আরজিকর, কালকে হয়তো কলকাতা ছাপিয়ে যাবে। তো আপনার এই প্রসঙ্গে কী মতামত? কালকে যদি কলকাতা ছাপিয়ে যায় তাহলে সেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা বিরাট আশীর্বাদ। কারণ আজকেও যদি না হয়, কালকে কলকাতা ছাপিয়ে সাধারণ মানুষকে নিয়ে প্রয়োজন হলে রাজ্য সরকারকে এই ব্যাপারে আরও অনেক বেশি ভাবিয়ে তুলতে হবে, অনেক চাপ আমাদেরকে তৈরি করতে হবে। কারণ আমাদের কোনো রাজনৈতিক কথা না, আমাদের মূল কথা হচ্ছে যে আমরা সুবিচার, দোষীদের শাস্তি। আপনার নাম কি? আমি এডওয়ার্ড কবির, মহলন্দি গ্রামের ছেলে। আমার সঙ্গে আছেন মাননীয় শিক্ষক মাহফুজ আলম সাহেব। আমার সঙ্গে আছে একজন সিএইচও কমিউনিটি হেলথ অফিসার নৌসিনা খাতুন। সবাই মিলে আপনারা যে বিচারের দাবি, একটা কথা ঠিক আছে। এর বিনাশ, এর শেষ কর্মমোড়া লয়। আসলে গোটা পশ্চিমবাংলায় একটা ধারাবাহিক নির্যাতনের একেবারে বিন্দুতে এসে গোটা পশ্চিমবাংলায় আজকে মানুষ রুখে দাঁড়িয়েছে। আমরা বেশ হয়েছে, ঢের হয়েছে, আর নয়। এবার নিরাপত্তা চাই আমার মেয়ের, আমার মায়ের। ভবিষ্যতে যেন কামদুনি না হয়, ভবিষ্যতে এই তিলোত্তমার জন্য আবার গোটা পশ্চিমবাংলা যেভাবে দাঁড়াতে না হয়, যেন ওই বিলকিস বানুর ওই হাতরাস, ওই উন্নাও না দেখতে হয়। এর একটা শেষ চায়। এই আন্দোলনের গুরুত্ব এখানেই। এবং এটা, আমি শিক্ষক, এডওয়ার্ড সাহেব শিক্ষক, আমিও একজন শিক্ষক, ফলে যেখানে এই উদ্যোগ হচ্ছে সেখানে আমরা যাচ্ছি। মহলন্দি থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ।